ছাদে এসে সবার আগে বেশ কিছু ফুলকপি কেটে নিলাম। এই ফুলকপিগুলো কালকে বৃষ্টি হয়েছে না, আর থাকবে না। আর তার মধ্যে দেখুন এই ফুলকপির অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, এরা আর বাড়বেও না। তাই জন্যে এদেরকে সব কেটে নিলাম। অনেকটাই বেশ ফুলকপি, আগে আমি যাওয়ার আগে কিছুটা ফুলকপি তুলে দিয়ে গেছিলাম, খেয়েও গেছিলাম, আবার এসে এই কটা পারলাম। তো বেশ এই কটা ফুলকপি পারলাম। আর পারলাম এই যে এসে দিদি আগে শিম বিনস তুলেছে, আবার এই যে 3টে বিনস পারলাম, একটা শিম চোখে পড়লো। আর আমার যে শিম গাছটা সেইটা জানেন ইঁদুরে কেটে দিয়েছে, কি প্রচণ্ড অত্যাচার করছে কি বলবো। আর কালকে এসেছি, আমাদের ফেরার কথা ছিল কুম্ভমেলা থেকে 19 তারিখ, কিন্তু আমরা ফিরেছি 20 তারিখ সকালে, পুরো একদিন পরে ফিরেছি। রাস্তায় এত জ্যাম যে আপনাদেরকে কি বলবো, মানে প্রত্যেকের পা একদম ফুলে মনে হচ্ছে এবার ফেটে রক্ত বেরোবে, এরকম সবার পা, মানে শুধু আমাদের নয়, বাসে সারাক্ষণ ওই পা ঝুলিয়ে বসে থাকার জন্য প্রত্যেকের পা ওই রকম হয়ে গেছে। আর এই দেখুন এই শিম গাছের পুরো ডালটা কেটে দিয়েছে। এত সুন্দর এই শিম হতো, কেন ডালটা কাটতে গেলে আমি তো বুঝেই উঠতে পারলাম না জানেন। কদিন ছিলাম না, র্যাং নাম অত্যাচার চালিয়েছে আমার গাছের ওপর। তো বেগুন বলছি, বেগুন আমার দিদি বলছে যে বেগুন দেখে গেলাম সকালবেলায় বেগুন সুন্দর, পরের দিন সকালবেলা এসে দেখি একদম পুরো খেয়ে সাফ করে দিয়েছে। এত পরিমাণে ওরা অত্যাচার চালিয়েছে এই কটা দিন আমার গাছের ওপর, বুঝেছেন। আর কালকে বাড়ি ঢুকলাম, দেখতেই পাচ্ছেন যে ছাদ ভর্তি মেলা খালি কাচাকুচি করেছি, মানে 4টে মানুষ, তাদের কাচাকুচি তো বেশিই থাকবে। আর যেই না কাচাকুচি করে মিললাম সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টি পুরো সন্ধে অবধি হলো, বুঝেছেন। তো যাই হোক, ওই দেখুন বেগুন খেয়ে জাম গাছে ওইখানে রেখে দিয়েছে, ফুলকপির পাতা ওইখানে পড়ে আছে, মানে ওরা যে কি করেছে ওরাই জানে। এই রকম হারে যদি অত্যাচার করে আমি কি কোনো রকমে গাছ করতে পারবো। আমি শুধু বুদ্ধি করে যাওয়ার সময় আমার এই শশা গাছটাকে মশারি দিয়ে একটু ঢেকে রেখে দিয়ে গেছিলাম। এই যদি আমি ঢেকে যদি না দিতাম তাহলে এই শশা গাছও কিন্তু থাকতো না, বুঝেছেন। তো যাই হোক, এখানে সবজি গাছগুলো ঠিক এই রকম অবস্থা। এই বেগুনটা তুলে নেবো, তো দেখা গেল এই বেগুন আর পেলাম না। জানি এটা একদম ছোট, আরও বাড়বে, কিন্তু কি বলুন তো, ওই বাড়াতে গিয়ে দেখা গেল ওদের পেটেই চলে গেল। আর আজকে কিছু সবজিও দরকার, প্রচুর টমেটো হয়েছে গাছে, সব কিছুই সুন্দর হচ্ছে। তার সাথে সাথে আমার কাঠবিড়ালি এত পরিমাণে অত্যাচার করছে, কাঠবিড়ালি ইঁদুর কি বলবো। এই দেখুন ব্রকুলিটা খুব সুন্দর হচ্ছে, এইখানে একটুখানি কোপ মেরেছে। এই ব্রকুলি আর হবে বলুন তো। আর আমার একটা জিনিস দেখুন, তেজস্বিনী লঙ্কার গাছের তেজ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে গিয়ে গাছগুলো ঠিক ঠিক এই রকম হয়ে যাচ্ছে। আর লঙ্কার সাইজগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মানে এরকম বেটে বেটে লঙ্কা হয়ে যাচ্ছে। তবুও যে কদিন লঙ্কা দেয় দিক, এটা অ্যাকচুয়ালি শীতেরই লঙ্কা গাছ, বুঝেছেন। শীতকালে এই লঙ্কা দেয় প্রচুর, সারা শীতকাল আমাদের প্রায় গাছ থেকে লঙ্কা কিনে খেতে হলো না, গাছের লঙ্কাই খেলাম। হ্যাঁ, খুব ভালো ঘুরলাম বন্ধুরা, এত সুন্দর, মানে কুম্ভ মেলায় ঘুরলাম। হ্যাঁ, কুম্ভ মেলায় ভিড় আছে, ভিড় অবশ্যই আছে, মেলা কখনো ফাঁকা যায় না, কিন্তু এত সুন্দর সবাইকে নিয়ে ঘুরেছি না যে কি বলবো। বহু মানুষ, আপনারা যদি মনে করছেন যে এখনও যাননি চলে যান, অবশ্যই ছোট ছোট গাড়িতে করে যাবেন তাহলে সুবিধা হবে। রাস্তাঘাট প্রচুর জ্যাম, মানে আপনাকে ঘন্টার পর ঘন্টা রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হবে। আর সাথে কিছু খাবার, জল, অবশ্যই টাকা টাকা না হলে কিছু চলে না, আর একটু ধৈর্য, এই জিনিসগুলো আপনাকে বহন করতে হবে, তাহলে কিন্তু আপনি একদম পারবেন সব কিছু করতে। 26 তারিখ মনে হয়, 29 তারিখ লাস্ট ওইখানে মেলা, আমরা মেলায় গেছি, খুব সুন্দর চেন বাই চেন, মানে কি বলবো আপনাদেরকে, যে সেটা হচ্ছে ভালো ঠান্ডা জানেন, সকালবেলাটাই গরম আর রাতের দিকে ভালো ঠান্ডা। তো আমরা ওই সেভাবেই গেছিলাম, একটা মানে কম্বল টম্বল নিয়ে যাইনি, এমনি গায়ের শাল, চাদর, সোয়েটার এগুলো নিয়ে গেছিলাম, এগুলো কাজে লেগেছে। তো যাই হোক, শাল কিছু না পেয়ে লাস্টে শাল দিয়ে দড়ি করেছি, বুঝেছেন। প্রত্যেকের চাদর, কারুর স্টল, এগুলো নিয়ে দড়ি গিট বেঁধে দড়ি করে ওই দড়ি ধরে ধরে
সবাই গেছি, আর নইলে যদি এরকম করে যাই হারিয়ে যাব। লাইন করে আমরা এরকম করে ঠাকুর মানে কুম্ভ মেলায় গেছি। তো যাই হোক, খুব ভালো ঘুরেছি। আমার বোনের শাশুড়ি ছিল, সে যে বয়স হয়ে গেছে, আপনারা এর আগেও আপনাদেরকে বলেছি, তাকে নিয়ে যে আমরা ঘুরতে পেরেছি, আর সে শুধু ওইটুকুই কুম্ভস্নানটাই করেছে, বুঝেছেন, আর কিছু সে করতে পারেনি। কারণ একটা পায় না স্টোন, ওই একটা পাথর মতো ফুটে যায়, সেখানে ফুটে গিয়ে ফোসকা পড়ে, ফোসকা পড়ে উনি আর মানে ফুটে গেছে। ওটা তো ফুটেছেই, তার সাথে সাথে বাবা দেখেছেন কি বড় ক্যাপসিকাম হয়েছে, খেয়ে নিয়েছে। এই কি করি বলুন তো, কিছু করতে পারবো আমি? হ্যাঁ, এই গাছের জন্য এত প্রাণপণ দিয়ে আমি গাছগুলোকে খেটে খুঁটে কি সুন্দর ফল হয়, আর এই যদি ইঁদুর এসে কপ করে খেয়ে নেয়, তাহলে আমি আর কি গাছ করব? তখন আর ইচ্ছে হয় না, ধুর আমি বাগান করি। এইরকম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার বুলেট লঙ্কা গাছে কিন্তু খুব সুন্দর ফুল এসেছে। এই দেখুন, ফুল চলে এসেছে। যাওয়ার সময় কীটনাশক দিয়ে গেছি, আর দেওয়া হয়নি, আবার এখন দেবো। তবে কালকে সারাদিনের বৃষ্টিতে মোটামুটি ওরা খুব ভালো আছে। বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল, জানেন বন্ধুরা। এই আম গাছের যে গুটিগুলো হয়েছে, এবার আমের গুটি সেট হয়েছে, সেগুলো আরও মজবুত হয়ে গেল। আমাদের আম গাছে এখনও বোল আসেনি, ভেতরে ভেতরে 2-1টা এসেছে, আর আসেনি। তো যাই হোক, সেটা মজবুত হয়ে গেল। লেবু গাছ আছে, লেবু গাছের ফুলগুলো শক্ত ফক্ত হয়ে গেল, আমার বেশ ভালো হলো। যে কটা ভেবেছিলাম অনেক মুসম্বি লেবু হবে, ও মা, অর্ধেক ঝরে গেছে জানেন। তো যাই হোক, আমার এখানে লঙ্কা গাছগুলো খুব সুন্দর ঘট ঘট হচ্ছে। ভেন্ডি গাছ যে কটা পুঁতে দিয়ে গেছিলাম, তাদের মধ্যে এই কয়েকটা আছে, আর নেই। ভেন্ডি বীজ আবার পুঁতবো, এইবার পুঁতবো সব দানা, বুঝেছেন। আর এতগুলো গাছে সত্যি কথা বলতে কি, আমি যে বাগান করি, আমি গাছে যেভাবে জল দিতে পারবো, আমার বাড়ির লোক কিন্তু সেইভাবে জল দিতে পারবে না, এটা একদম সত্যি কথা, আপনারাও সেটা জানেন। তো একটু তো এদিক ওদিক হবে। তো যাই হোক, বেশি এদিক ওদিক হয়নি। আমার এই লেবু গাছেও খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো লেবু সেট হয়েছে, আর বড় বড় লেবু দেখছি কটা খাওয়াও হয়ে গেছে। এইখানে যে ভেন্ডি গাছ অনেকগুলো দিয়েছিলাম, তার মধ্যে এই একটাই রয়েছে। আর এই দেখুন, গাঁদা গাছের অবস্থা খুব খারাপ। এইবার আস্তে আস্তে অ্যালার্ম বেজে গেল, দাঁড়ান। গাঁদা গাছের অবস্থা খুব খারাপ, এবার আস্তে আস্তে ওদেরকে তুলতে হবে। এইখানেও দেখছি 1-2 ভেন্ডি গাছ রয়েছে এখনও পর্যন্ত, এইবার ওদেরকে ঠিকঠাক করতে হবে। এত পরিমাণে কালকে কাচাকুচি হয়েছে না, যে নিজেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো সেটা বলতে পারছি না। আমি দেখুন, এই যে আমার এটা হচ্ছে মুসম্বি লেবু গাছ, অনেক ফুল এসেছিলো বন্ধুরা। আমি তো ভালো, এবারে বুঝি অনেক মুসম্বি লেবু হবে, কিন্তু যাই হোক, সব সময় যেটা চাই সেটা তো হয় না। তো এই কটা এখন লেবু দাঁড়িয়ে, এই দেখুন, ওই দেখুন, টমেটো কেটে ওইখানে নিয়ে খেয়েছে। কি বলবো বলুন, গাঁদা ফুল খাচ্ছে, টমেটো খাচ্ছে, সাপ পেয়ে গেছে অ্যাকচুয়ালি। এইবার সবেদাগুলো না তুলে নেবো, জানেন। এই সবেদা যদি আমি বড় করতে চাই, তাহলে আর পাবো না, একটাও পাবো না। কি বলুন তো, ভালো লাগে না, ইচ্ছা হয় না, ইচ্ছে হয় গাছ থেকে পাকাই খাই। কিন্তু এই যে এরা যা অত্যাচার চালাচ্ছে, তখন কি আর মনে হয় যে গাছ থেকে পাকা খাই? তখন মনে হয় না, গাছ থেকে কি সাইজটা কি বড় হয়েছে বন্ধুরা, এই দেখুন। তখন মনে হয় যে না, তুলে নিয়ে চালের মধ্যে রেখে দিই, ও পেকে গেলে খেয়ে নেবো। আমার কারখানা এইখানে আমার কতগুলো সবেদা ছিল, একটা বড় সবেদা ছিল, নেই। কারখানার ছেলেগুলো বলেছে, দিদি একটা সবেদা দিও, ওরা সবেদা খায় না, জানেন। তো যাই হোক, পুজোর সময় ঠাকুর পুজো দিই, তো সেই ফল প্রসাদ ওদেরকে একটু দেওয়া হয়েছিল। তারপর বলছে, দিদি ওই জিনিসটা খেলাম, কি সুন্দর খেতে, কি মিষ্টি গো। তাই না, ওটা তুমি সবেদাই খেলে, গাছে যেটা দেখেছো ছাদে সেইটা। তাই তখন ভাবলো যে এই জিনিসটা ভালো, অনেক কিছু ওরা খায় না। তো এইখানে মোটামুটি আমার গাছ এমনি সব ঠিক আছে, কিন্তু এই যে সবেদা একটা মনে হয় একটা দুটো নিয়ে চলে গেছে, আর এখন আমি 3টে পারলাম। আর সজনে গাছটা ডালটা পুঁতেছি, জানেন, দেখি তো বেঁচে, হ্যাঁ এখনও বেঁচে আছে, কিন্তু কোনো ডালপালা বেরোয়নি। বেগুন গাছগুলোর এইরকম অবস্থা হয়েছে। আর এই যে আমার বাতাবি লেবু গাছ, আমি তো ভাবলাম বাতাবি লেবু গাছে ফুল দেখে গেলাম, হয়তো এসে দেখবো ফুলগুলো সব ঝরে গেছে, বা কেউ কেউ হয়েছে। এখন এসে দেখি ওরা এখনও ফোটেই নেই। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর কালকে বৃষ্টি হয়েছে না, ও খুব আনন্দে আছে। এখানেও তাই টমেটো গাছের অবস্থা খুবই খারাপ, টমেটোগুলো না পারলে আর একটাও টমেটো আমি পাবো না, বুঝেছেন। অবস্থা খুবই সঙ্গীন। এই দেখুন,
গাছের ফল যদি এরকম তুলে নিই তাহলে কেমন লাগে, একটুখানি রয়ে শয়ে বেশ পাকিয়ে খাবো, সেটাই তো ভালো না? কিন্তু আমার আর পাকা খাওয়ার সৌভাগ্য নেই, বুঝেছেন? পাকিয়ে খাওয়ার সৌভাগ্য রয়েছে, চালের মধ্যে দিয়ে পাকাবো তারপরে খাবো, এই এদের জ্বালায়। আর এই আমার আম গাছটা কী হয়েছে বলুন তো, এসে দেখি আম গাছটার এইরকম অবস্থা হয়ে গেল, মনে হয় গাছটা মরে যাবে জানেন। আমি আম গাছটা এত সুন্দর আম হতো, কত সুন্দর গ্রোথ হয়েছিল গাছটার এরকম অবস্থা। আবার আমাকে একটা আম গাছ কিনে আনতে হবে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এইখানে বেগুন হচ্ছে আর খাচ্ছে, বেগুন হচ্ছে আর খাচ্ছে, এই হচ্ছে আমার বেগুন গাছের অবস্থা। চলুন তাহলে একবার ওপরে যাই, ওপরের কি হাল হয়েছে একবার দেখি। হাতটা দেখুন, পুরো আমার এই সবেদার রসে সাদা সাদা হয়ে গেছে। এসে দেখি আমার এই ব্যালকনির পিটুনিয়াগুলো ঠিক এই রকমভাবে ফুটেছে। অবশেষে আমার ছাদ বাগানে পিটুনিয়ার দেখা মিলল একটু একটু করে। এখানে দুটো কালার দিয়েছিলাম, প্রত্যেকটাতেই দুটো কালার দিয়েছিলাম, একটা করে গাছ মরে গেছে। এখানে এই লাল ফুটেছে, আর এই পিঙ্কটা তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, এই পিঙ্কটাও বেশ সুন্দর লাগছে। এখানে ফুটেছে এই কালারটা, ভীষণ ভালো লাগছে। এখানে লাল, এই দেখুন, এখানে এই পিঙ্ক, এটাও লাল, আর এটা হচ্ছে সাদা। আর এখানে তো বেগুনিগুলো আগেই ফুটছিল, আপনারা দেখেছেন। তো যাই হোক, এরা ভালো আছে। এই দায়িত্বটা বিশেষ করে আমি আমার দিদিকে দিয়ে গেছিলাম, যে এতে এই 1 বোতল জল, একটা বোতল দিয়ে গেছিলাম, সেই বোতলটা কোথায় কি জানি রেখেছে, 1 বোতল করে জল এই সব গাছগুলোতে দিবি। বেশি জল পিটুনিয়া যেহেতু পছন্দ করে না, ওকে ওই জন্য বলে রেখেছিলাম। তো যাই হোক, ও দিয়েছে। আর এইখানে অবশেষে আমার ছাদে একটা পিটুনিয়ার গাছ দেখলাম নতুন করে পাতা বেরোচ্ছে, তাই জন্য আমি এটা একটা বাস্কেটে ওই সময় এর মধ্যে বসিয়ে দিয়ে গেছিলাম। এখন দেখছি এও বেশ সুন্দরভাবে ঘটের মতো সেজে উঠেছে। চারিধারে আমের বোল, কোকিলের ডাক, জাম গাছের ফুল, ভীষণ সুন্দর লাগে দেখতে। চলুন ছাদে যাই, কি অবস্থা দেখাই। ছাদে এসে দেখি আমার গাছগুলোর ঠিক এই রকম অবস্থা। যে সমস্ত জবা গাছের ডাল কেটে দিয়ে গেছিলাম, কি সুন্দরভাবে কুচি কুচি পাতা বেরিয়েছে। অ্যাস্টার ফুলটা কি সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর কালার হয়েছে। প্রত্যেকটা গাছ মোটামুটি ভালো আছে জানেন বন্ধুরা। আর এই দেখুন, ক্যালেন্ডুলা অনেক ফুল হয়েছে। আর কালকে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়াতে ফুলগুলো আরও কেমন যেন ছেদরে মেদরে গেছে। যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আপনাদের বাড়িতে যাদের যাদের গাছ আছে একটু কেটে দেবেন। আর একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমরা পিটুনিয়া ফুল তো আমাদের ছাদে হয়, পিটুনিয়া ফুল না হলে জন্য বাগানটা সম্পূর্ণ হয় না। এই পিটুনিয়া ফুল যখন আমরা যত পিঞ্চ করব, সেই ফুল তত হবে, কিন্তু এই কথাটা একদম সত্যি। যত আমরা শুধু পিটুনিয়া কেন, যে কোনো ফুল, এই যে হয়ে যাচ্ছে, এর ডান্ডাটা আমরা কেটে দিলাম, দেখবেন পাশ থেকে আবার সুন্দর করে ফুল হবে। তো যাই হোক, সেটা তো হয়, কিন্তু পিটুনিয়া ফুলের আর একটা দোষ আছে, সেটা হচ্ছে আমরা যখন এই হাত দিয়ে ফুলগুলোকে পিঞ্চ করি, তখন বললাম তো হয়ে গেল, কিন্তু এই পিটুনিয়ার রস কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব খারাপ, জানেন তো। তাই জন্য আপনাদেরকে সবাইকে বলছি, যারা হাত দিয়ে কাটবেন তারা ভালো করে একটা ছাদে হ্যান্ড ওয়াশ রেখে দেবেন, আমি যেমন রেখে দিয়েছি, আর দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবেন। কারণ দেখা গেল আপনি নিজেই জানেন না, কোনো সময় হয়তো একটু মুখে চোখে হাত দিয়ে দিলেন, তখন সেখানে একটা মানে কেমন একটা, আমার একজনের হয়েছে এরকম, আমাদের পাশেই একজনের হয়েছে। তো সে তার দেখেই আমি, আমারও একবার এরকম হয়েছিল, খুব চুল হচ্ছে, তাই জন্য এটা বলা, আর কিছু না। তো এইরকমভাবে যদি গাছ আমরা তো অবশ্যই ভালোবেসে করব, তার সাথে সাথে নিজেদেরকেও খুব ভালো রাখতে হবে। নিজেরা যদি ভালো না থাকি তাহলে আর গাছকে কি ভালো রাখবো। এখানে একটা জংলা গাছ হয়েছে, আমি তো মনে করেছিলাম কি গাছ, এখন দেখছি এটা জংলা গাছ। তো ওকে রেখে লাভ নেই, জংলা গাছ রেখে কী করবো বলুন। তো যাই হোক, জংলা গাছ এত সুন্দর বাড়ে যে কি বলবো, যেমন নাকি অন্য গাছ বাড়ে না। কবে দেখিয়েছিলাম ক্যালাঞ্চোগুলো, এখনও দেখুন কত সুন্দরভাবে ফুটে রয়েছে। ক্যালাঞ্চো ফুলগুলো না আমার খুব এই জন্যে ভালো লাগে। এইখানে এই একটা ক্যালাঞ্চো আমার লাল একদম খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। মোটামুটি সব জবা ফুলও বেশ সুন্দর ফুটছে, কুঁড়ি এসেছে। আর সত্যি বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল কালকে। আর এখানে স্যালভিয়াগুলো এত সুন্দর লাগছে যে আপনাদেরকে কি বলবো। প্রত্যেকটা গাছ সুন্দর আছে, নতুন করে আবার চন্দ্রমল্লিকা হচ্ছে।
এখানে খুব সুন্দর হরিহকের কুড়ি চলে এসেছে। আর এইখানে আমি মানে জল দিতে পারবে না বলে গাছগুলোকে সরিয়ে দিয়ে গেছিলাম। এখন আর এই জায়গাটা আমি আগে পরিষ্কার করব, আবার টবগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। জারবেরার কথা কি বলবো আপনাদেরকে, জারবেরা ভীষণ সুন্দরভাবে ফুল দিচ্ছে। এই জারবেরাটাকে কেটে ফেলতে হবে জানেন। আর এই দেখুন আমার ন্যাস্টেশিয়ামে ফুল শুরু হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে, একদম ছাতার মতো হয়ে গেছে গাছটা। আর ফুলগুলো হয়েছে কি অপূর্ব লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তার সাথে সাথে চন্দ্রমল্লিকার আবার নতুন করে কুড়ি আসছে দেখুন, ডালপালা কেটে দিয়ে গেছিলাম, আবার নতুন ডাল বেরিয়ে কুড়ি এসেছে। এখানে এই অ্যাস্টার গাছটায় এটাও বেগুনি হলো, বুঝেছেন। মোটামুটি সব কিছু ফুল গাছ ভালো হলেও বেলফুল গাছে কুঁড়ি চলে এসেছে বন্ধুরা। বেলফুল ডালপালা কেটে দিয়েছিলাম, তাতে আবার নতুন করে কুঁড়ি চলে এসেছে। আর এইখানে হচ্ছে এই জবা গাছটা আমি ডালপালা কেটে দিয়ে গেছিলাম, এখন দেখছি অনেক ডালপালা বেরোচ্ছে। কারণ পুরনো জবা গাছ এখনও সময় আছে বন্ধুরা, একটু সাহস করে আপনারা জবা গাছের ডাল কেটে দিন। এরপরে যখন আপনি ফুলটা পাবেন না, চিন্তা করতে পারবেন না যে কত ফুল আপনার হবে। কারণ দেখুন পুরনো ডালপালায় ফুল হয় ঠিকই, অবশ্যই হয়, কিন্তু একটু কম হয়। এবার আপনি যদি সেই ডালটা কেটে দেন জবা গাছের, তখনই দেখবেন আবার নতুন ডালপালা বেরোবে। আর নতুন ডালপালা বেরোনো মানেই তো আবার ফুল, সেই জন্যেই ডালপালা কেটে দেওয়া, আরও ঝাঁকালো হবে, আরও সুন্দর হবে। আর এইখানে আমার বেশ কিছু এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলোর এই যে দেখিয়ে গেছিলাম যে কুড়ি ফুল ফুটছে, আর এই জায়গাটায় ফুল ফুটেছে দেখুন, ফুলের ভারে ঝুলে গেছে ফুলগুলো, গাছও ঝুলে গেছে, কিছু কিছু ডালও ভেঙে গেছে, এই দেখুন ডাল ভেঙে গেছে, দেখেছেন। এই ডাল আমাকে ঠিকঠাক করে এবার ফুলগুলোকে, এইখানে গাঁদা গাছটা মরে গেল জানেন, এইটাতে ঠিকঠাক জল দেওয়া হয়নি, এই গাঁদা গাছটা মরে গেল। ছাদের অবস্থা খুব খারাপ, পরিষ্কার করতে হবে। আর এক নজরে চলুন দেখাই একটু আমার ছাদ বাগানে করবী গাছটা, এত ফুল ফুটেছে যে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন জুম করে দেখালাম কত ফুল ফুটেছে দেখুন তো, ভর্তি ফুল। তার সাথে সাথে আমার ডাঁটা গাছটার পাতাগুলো একটাও পাতা নেই, শুধু এইবার ডাঁটা দেখা যাচ্ছে। এসে দেখি না ভয় পেয়ে গেছিলাম জানেন, একটাও ডালপালা নেই, মানে শুধু ডাঁটা ঝুলছে। কি কতগুলো ডাঁটা হয়েছে বলুন তো বন্ধুরা, অনেক ডাঁটা হয়ে গেছে আমার এই ছোট্ট গাছটাতে, খুব ভালো লাগছে। আর এইখানের গোলাপ গাছটায় দেখুন কত কুঁড়ি এসেছে। এসে দেখি এখানে আবার নতুন, আমি এই যে ডালপালা কেটে দিয়ে গেছিলাম গোলাপ গাছের, এসে দেখি নতুন নতুন ডালপালা বেরোচ্ছে, কুঁড়ি এসেছে। এইখানে পিটুনিয়াটা দেখছি আস্তে আস্তে আবার বড় হচ্ছে। তো যাই হোক কাগজ ফুলের গাছটা, এইটার ডালপালা দেখে গেছিলাম বেরোচ্ছে, এখন এসে দেখি ডালপালা মরে গেছে। তার মানে এটা হয়ে আর হবে না, বুঝেছেন। আমাকে একটা লাল গাছ আবার কিনতে হবে। আর এইখানে এই দেখুন আমার পুরনো বেগুন গাছ, তাতে দুটো বেগুন হয়েছে, এই দেখুন। এটা হচ্ছে মালদার কালো তাল। একে পুরনো বেগুন গাছ, তার ডালপালা কেটে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম, এখন দেখছি সুন্দর আবার বেগুন দিচ্ছে। তো মোটামুটি এখানে সবাই ঠিক আছে। এই দেখুন যতগুলো জবা গাছের ডাল আমি কেটেছিলাম, প্রত্যেকটার কি সুন্দরভাবে ডালপালা বেরোচ্ছে। এই জন্যই আপনাদেরকেও বলছি যে আপনারা ডালপালা কেটে দিন, তাহলে দেখবেন সুন্দর সুন্দর ডালপালা বেরোবে, তাতে ফুলও হবে আর আপনার ভালোও লাগবে। দেখেছেন বৃষ্টি পড়েছে না, কাগজ ফুলের অবস্থা খারাপ। এসে দেখি এই ফুলটা ফুটেছে, কি ভালো যে লাগছে দেখতে, আপনাদেরকে কি বলবো। স্প্যানজি, এই একটা কালার আর এই একটা কালার, অপূর্ব লাগে দেখতে ফুল। অবশেষে এদের দেখা পেলাম, আমার শীতের ফুল খুব মানে শেষ বেলায় এদের দেখা পেলাম। তার সাথে সাথে অ্যালিসামটা ওই কালারের হয়েছে, হালকা বেগুনি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এই গাছটা এই যে এই গোলাপ ফুলটা কালকে একটা তুলে আমার দিদি ঠাকুরকে দিয়েছে, এই দুটো আজকে তুলে নিতে হবে। বৃষ্টি হয়েছে তো, এখানেও বেশ ভালো ফুল হলো, এটারও বেশ ভালো কুঁড়ি চলে এসেছে। কিছু কিছু জবা গাছের ডাল কেটে দিয়ে গেছিলাম, তাদের খুব সুন্দর ডালপালা বেরোচ্ছে। আমড়া গাছের ফুলগুলো বেশ ভালোই বড় হয়েছে, আমড়া গাছটাকে ঢেকে রেখে দিতে হবে। সর্ষেগুলো এবার তুলে নিতে হবে, অনেক সর্ষে হয়েছে, সব তুলে নিতে হবে। আর বাগানের অবস্থা দেখুন, কদিন ছিলাম না, আবার ইঁদুরে খুব উৎপাত চালাচ্ছে, বুঝেছেন। ওই যে মাটি সব পড়ে আছে দেখছেন না, এর একটা ব্যবস্থা করতে হবে, কী যে করব জানি না। তো যাই হোক, এই আমার ছোট্ট বাগান, তাতে এরা খুব সুন্দর আছে। ফুরুষ গাছের নতুন পাতা বেরিয়েছে, কারণ ফুরুষ ফুল শুরু হবে সেই জন্য।
আর আমার এখানে তো জবা ফুল ফুটেছে, কিছু কিছু জবা গাছের ডাল কেটে দিয়েছিলাম, তারা নতুন ডালপালা বেরিয়ে আবার কুড়িয়েও চলে এসেছে। এইখানে আমার একটা চাপা গাছ ডাল পোতা, ডাল ভেঙে গেছিলো, পুঁতে দিয়েছিলাম, বেঁচে গেছে, এই টবের মধ্যে রয়েছে। আর তার সাথে সাথে একটা জবা গাছও রয়েছে। এই হচ্ছে আমার বাগান। আর আমার পাতাবাহারটা কী সুন্দর লাগছে দেখতে বলুন তো। অনেক দিন যেহেতু ছাদ দেখাইনি আপনাদেরকে, তাই জন্য আজকে পুরো গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর যে সমস্ত আমার দেশি জবার ডাল কেটে দিয়েছিলাম, এই দেখুন, দেখেছেন কি সুন্দর পাতা বেরোচ্ছে। সব হবে, আপনাদেরও হবে, কোনো ভয় নেই। একটু কেটে দিন, দেখবেন ফুল আপনার ছাদ বাগানে ভরে যাবে। এত ফুল পাবেন যে আপনারা চিন্তা করতে পারবেন না। এইবার একটু বৃষ্টি তো হলো, এবার একটু ওদের সর্ষের খোল ভেজানো জল দিতে হবে। তাহলে বন্ধুরা আজ এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই গাছের সাথে থাকুন, এভাবেই আমার পাশে থাকুন। ও আর একটা কথা, একজন আমাকে কমেন্ট করে লিখেছে, জানিয়েছে যে সে সবজির বীজ পুঁতেছে, গাছ বেরোচ্ছে না কেন। হ্যাঁ, অনেক সময় হয় বেরোয় না, অনেক সময় দেরি করে বেরোয়। চিন্তা নেই, বেরোচ্ছে না তো কী হয়েছে, আবার বীজ পুঁতে দাও, তাহলে দেখবে সুন্দর আবার গাছ বেরিয়ে যাবে, তাই না? আমি তো পুঁতি, এই যে আমি এখন যে আমি পুঁতে গিয়েছিলাম, কত গাছ আমার নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু আবার এখন আমি এই গাছগুলো পুঁতবো। আর কুম্ভমেলা আমি খুব সুন্দর ঘুরলাম, রামলালাকে দেখে তো আমার এত ভালো লেগেছে কি বলবো। রাম মন্দির দর্শনও করলাম খুব সুন্দর। মানে কুম্ভ স্নান, রাম দর্শন, এইগুলো যে এত ভালো করেছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই বলছি এখনও সময় আছে, 26 তারিখ 29 তারিখ অবধি আপনারা গেলে একবার ঘুরে আসুন, এই সুযোগ আর আপনারা পাবেন না। তাহলে বন্ধুরা আজ এইটুকু, টাটা।